ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, দাউদ নবী বিনয় বিনয় কান্দেন। ওনার ছেলে সুলাইমান নবী ডেকে বলে, বাবা বলো গো কি জন্য কান্নাকাটি করতেছো? দাউদ নবী বলে, বাবা সুলাইমান, আমার কয়েকটা প্রশ্ন দিতে হয়েছে, সেই জন্য আমি কান্না করতেছি। বলেন গো বাবা, কি প্রশ্ন আপনার মধ্যে? বলো বাবা, এই দুনিয়ায় দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কম দামি কোন জিনিস, ওই দুনিয়ায় কাছে কোন জিনিস, ওই দুনিয়ায় দূরে কোন জিনিস, একটু বলে দাও। যোগ্য সন্তান যোগ্যতা সম্পন্ন উত্তর দেয়া বলে, বাবা আমার বাবা, যে দুনিয়ায় যেটা দামি এটা আবার কম দামি। আপনি বলেছেন কোনটা দামি কোনটা কম দামি? যেটা দামি ওইটাই কম দামি। এই দুনিয়ায় মানুষ হলো সবচেয়ে দামি। ওই মানুষ যখন মরে যায় হয়ে যায় সবচেয়ে কম দামি। মানুষ দামি, আবার মানুষ কি কম দামি। যত হায়াত আছে দাম আছে, প্যারালাইসিস হয়ে বিছানায় আছে, আমেরিকার থেকে বাচ্চা প্যাকেটিং করে খাবার পাঠাইতেছে, কিন্তু মরে গেছে শুনেছি। আর বাসায় রাখার কথা বলবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, কবরের জানাজার ব্যবস্থা করো। ঠিক কিনা বলে? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, মানুষের জীবনের মধ্যে সবচেয়ে বড় পূজা হলো লাশ। কঠিন। এখন যদি মরে যাননি, রাত পাহারা দিতে ভয় করবে, মসজিদের ইমাম সাহেবকে খবর দিবে, হাফিজুল কোরআনদেরকে খবর দিবে পাহারা দেওয়ার জন্য। মানুষ মরে গেলে বড় লাশ বার হয়ে যায়, বোঝা হয়ে যায়। তো সুলাইমান নবী ডেকে বলেন, ও আমার আব্বা, এই দুনিয়ার দামি যেটা এটি আবার কম দামি। মানুষ দামি, মানুষ আবার কম দামি। মানুষ আবার কি? এরপরে বলতেছেন, এই দুনিয়ায় কাছে যেটা ওইটা আবার দূরে, ওই দুনিয়ার কাছে যেটা ওইটা আবার দূরে। বাড়ির পাশে কবর খুব কাছে দিয়েছে, বাড়ির পাশে কবর খুব কাছে দিয়েছেন, কিন্তু এত দূরে গিয়েছে, কথা হয় না, দেখা হয় না। লন্ডন থেকে কথা বলা যায়, বিশ্বের যে কোনো দেশ থেকে দেখা যায়, কিন্তু বাড়ির পাশে কবর দিয়েছেন, কোনো দিন দেখা হয় নাই। যেটা কাছে এটা আবার দূরে, এটা হলো কবর। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আমার বাড়ির বাবাজি, এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, রে পৃথিবীর মানুষ, তোমাদের জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও। চোখের পানি ছেড়ে কান্নাকাটি করো, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করো। যদি কান্নার জিন্দিগি বানাইতে পারো রে, ওই দুনিয়া যদি কান্নার জিন্দিগি বানাইতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। এই দুনিয়া যদি সিটিংবাদী ধোকাবাদী বাবাজি ভণ্ডামি করে জিন্দিগি কাটাও, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্না আছে শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। ইমাম গাজ্জালি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না, তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছি। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জাগা নারী। এই দুনিয়া কি টাকা জাগা না, যেতে হবে, শেষ বিদায় নিতে হবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি সাদ্দাতের মতন বেঈমান টিকে থাকতে পারে নাই, হামানের মতন, কারুনের মতন। বাবাজি যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো, চ্যালেঞ্জ করিয়া নিজে জান্নাত বানাইছিল। বাবা
নিজে জান্নাত বানাইছিল, 12,000 কামরা বানাইছিল রে, 1000 বছর কাজ করিয়া জান্নাত বানাইছিল রে। শুনেছি আল্লাহর জান্নাতে হুর গিলমান থাকবি, এই জন্য জোয়ান যুবতী নারী ধরিয়া ওই হুর বানাইছি। যেদিন ওই জান্নাত উদ্বোধন করবে, ওই জান্নাত যেদিন উদ্বোধন করবে রে, দরজায় যখন গিয়েছে আজরাইল তাকে ধাক্কা মারছে, বলে কে রে? আমি মালাকুল মউত, তোমার রূহ কবজ করতে এসেছি। তাহলে তার রূহ আজরাইল ধরে ফেলেছি, কবজ করবে। পালানোর শক্তি নাই, ভাগার সুযোগ আছে? ধরে কন্যা চতুর্দিকে আসমান, কই যাইবেন উসমান? পালানোর কোনো ক্ষমতা? আল্লাহকে তোর ভালো না লাগলে আর কোনো জমিনে যা। আল্লাহকে এরপরে কই যাইবে? যেখানে যাবে সেটা আমার জমি। জোরে বলেন কার জমি? আরে বাবার সাথে ঝগড়া করি, যদি আত্মীয়র বাড়িতে বেড়াতে যান, রাগ করে থাকতে যান, আপনি বলেন আপনার বাবা ছাড়া কি আর কোনো আত্মীয়র সূত্র আছে? কথা বলেন না। তার ফুফুর বাড়িতে গেলেও তোমার বাবার বোনের বাড়ি, তোমার নানা বাড়ি গেলে তোমার বাবার শ্বশুর বাড়ি, ঠিক কিনা? যদি যাও খালার বাড়ি, তোমার বাবার আত্মীয়। তার মানে বাবার সূত্র ছাড়া কোনো আত্মীয় মিলবে না। আত্মীয় মিলবে? ঠিক যেখানে যাবেন সেখানে আল্লাহর জমিন। আল্লাহ কয় তোর ভালো লাগে না, আমার জমিন থেকে বের হয়ে যা। এরপর বের হলে কোথায় যাবে? যেখানে যাবে এটা আমার। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলি। আমার প্রাণের বাবাজি, তখন সাদ্দাত বুঝে ফেলেছি যে আজরাইল এসে গেছে, রূহ কবজ হয়ে যাবে। ডেকে বলে আজরাইল, আমার এই সামান্য সময় দাও, আমি 12,000 কামরা দিয়ে 1000 বছর কাজ করে জান্নাত বানাইছি। ওই জান্নাতে মুখ ঢুকাইয়া একবার ডান দিকে তাকাবো আর একবার বাম দিকে তাকাবো, এতটুক সময় আমাকে ভিক্ষা দাও। এতটুক সময় কি আমাকে? আজরাইল ডেকে বলে আল্লাহ ওয়া মালিক, ওই বেচারা সাদ্দাত একটু সময় ভিক্ষা চায়, তুমি কি একটু দয়া করবা নাকি? আল্লাহ বলেন আজরাইল, তোমার দেখি তারে নিয়ে বড় মায়া লাগে রে। আজরাইল বলে আল্লাহ আমারে কোনো মায়া দয়া তুমি দেও নাই, আমার কোনো মায়া দয়া নাই রে মালিক। তবে আল্লাহ একদিন এক বাচ্চার জন্য আমার বড় মায়া লেগেছিল গো, আজকে বেচারা সাদ্দাতের জন্য আমার বড় মায়া লাগতেছে। একদিন এক বাচ্চার জন্য মায়া লেগেছিল, আর আজকে বেচারার জন্য আমার মায়া লাগতেছে। আল্লাহ বলেন আজরাইল, আজরাইল ওই দিন কোন বাচ্চার জন্য তোমার মায়া লেগেছিল? আজরাইল বলে আল্লাহ গো, একদিন ভূমিকম্প হয়েছিল, নদী দিয়া মানুষ বেশ ভাসছিল গল্লা, একটা তক্তার উপর একজন মহিলা ভেসে গিয়েছিল। ওই তক্তার উপর মহিলা সন্তান প্রসব করেছিল। তখন তুমি আল্লাহ তাআলা আমাকে বলেছিলাম ওই মহিলার রূহ কবজ করিয়া সমুদ্রে ফেলে দাও আর তক্তার মধ্যে বাচ্চাকে ভাসায় দাও। আল্লাহ গো, ওই দিন আমার ওই শিশু বাচ্চার জন্য বড় মায়া লেগেছিল, যখন তার মা রূহ কবজ করে সমুদ্রে আমি ফেলে দিয়েছিলাম, তাকে যখন তক্তার উপর ভাসায় দিয়েছিলাম। আল্লাহ বলেন আজরাইল, ওই দিন সেই দিন যেদিন তুমি যেই বাচ্চার জন্য মায়া লেগেছিল, সেই বাচ্চাই হলো বেঈমান সাদ্দাত। আমি আল্লাহ আমি জঙ্গলের কিনারে নিয়েছি, সমুদ্রে ভাসায়া একটা বাঘিনী বাচ্চা মরে গিয়েছে, প্রচণ্ড ধোঁয়া ছিল তার মধ্যে, তার অন্তরে, বাঘের অন্তরে আমি আল্লাহ অন্তরে মায়া দিয়েছি। তখন ওই বাচ্চাকে নিয়ে দুধ পান করাইছে ভাগ। কতদিন খাওয়াইছি জানোনি আজরাইল? 12 মাস পর্যন্ত তার দুধ আমি খাওয়াইছি। আল্লাহ আকবার বলেন না। আজরাইল
তারপরে আমি আল্লাহ সেখান থেকে তারে রক্ষা করেছি আর খাওয়ায় এত বড় করেছি। এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে যাবে না, সে নাকি নিজে জান্নাত বানাইছে। আজরাইল বলে মালিক আর দেরি নাই, এমন বেঈমানকে কোনো সময় দেওয়া যাবে না রে। এই বেঈমান সাদ্দাত বাঁচতে পারে নাই। বাবাজি খেয়াল করেন ভালো করিয়াম, কেউ বাঁচবেন না, সকলের কাছে একদিন মালাকুল মউত এসে যাবে রে। মালাকুল মউতের হাতি কাছে বাবা তামাম পৃথিবী 7 জমিনটা একটা প্লেটের মতন বাবাজি, একটা প্লেটের মতন। ওই প্লেটের মধ্যে যেমন আপনার সামনে খাবার আছে, ওই খাবার খেতে কোনো সমস্যা হয় না। আজরাইল সামনে তামাম পৃথিবীটা একটা প্লেটের মতন, ওই প্লেট থেকে ধরে ধরে রূহ কবজ করতে তার কোনো কষ্ট হয় না রে, তার কোনো পেরেশানি হয় না রে। তামাম পৃথিবীটা তার কাছে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে, ছোট্ট করে দিয়েছে আমার আল্লাহ। একটা মানুষ মরণের সময় যখন হয়ে যাবে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়, নড়াচড়ার ক্ষমতা নাই, দৌড়াদৌড়ির ক্ষমতা নাই। আর বলেছেন কিতাবের মধ্যে রুহুটা 80 জায়গা দিয়ে পলাইতে চান, রুহু 80 জায়গা দিয়ে পলাইতে চায়। এমন ভয়ঙ্কর মরণ যন্ত্রণা বাবাজি, এত ভয়ঙ্কর মরণ যন্ত্রণা রে। রুহ কবজ যখন করতে চায়, হাত দিয়ে কবজ করতে চায়, হাত ডেকে বলে আজরাইল, আজরাইল। ওই হাত দিয়ে আল্লাহর কোরআন ধরেছি, ভালো কাজ করেছি, মসজিদ ঝাড়ু দিয়েছি, মাদ্রাসার কাজ করেছি রে, সত্য লিখেছি। আমার হাত দিয়ে রূহ কেমনে কবজ করবে? চাবে পা দিয়ে, পা বলবে না। ওই পা দিয়ে মসজিদে হাঁটিয়ে হাঁটিয়ে গিয়েছি, মাহফিলে গিয়েছি। আজরাইল ওই পা দিয়ে রূহ কবজ করতে পারবে না। চায় কান দিয়ে, কান ডেকে বলে আজান শুনে মসজিদে দিয়েছি, গিয়েছি, কোরআন তেলাওয়াত দিয়ে কানকে ভরপুর করে ফেলেছে, ওই কান দিয়ে কবজ করতে পারবে না রে। ঠিক আজরাইল দৌড়াইয়া আমার আল্লাহ পাহাড়ে তাআলার কাছে যায় বলবে মালিক তোমার বান্দার রূহ কোনো দিকে কবজ করতে পারতেছি না। আল্লাহ বলবেন রে আজরাইল যাও যাও, আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ আমার বান্দার চোখের সামনে ধরো। আমার বান্দার চোখের সামনে যখন ধরবা, আমার বান্দা ওই নামের সাথে পানা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, আমার দিদারের জন্য পাগল হয়ে যাবে, সাথে সাথে তার রূহ কবজ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, আরেকজন বেঈমান নাফরমান হারামখোর সুদখোর ঘুষখোর তার রূহ যখন কবজ করতে যাবে, বাবা টাস টাস করে বাবা আওয়াজ শব্দ শুরু হয়ে যাবে, এমনকি প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেরি। মরণ যন্ত্রণা বড় কঠিন, কঠিন যন্ত্রণা। হযরত ঈসা নবীর মা মরিয়মের রূহ যখন কবজ করতে আজরাইল এসেছিল, ঈসা নবী পাশে নাই। মরিয়ম আলাইহিস সালাম আজরাইলকে বলে আজরাইল একটু সময় দিবানি, আমার ঈসা বাজারে গেছে, আসার পরে রূহ কবজ করবারি। আজরাইল ডেকে বলে ও ঈসা নবীর মা, না না সময় দেওয়া যাবে না, সাথে সাথে রূহ কবজ করেছি। ঈসা নবী বাড়ি আসিয়া মা মা বলে ডাকতেছে, মা কোনো জবাব দেয় না। মা ইন্তেকাল হয়ে গেছে, বিবি মরিয়ম ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহকে বলেন ও মালিক আমার বাবা মরে গিয়েছে, আমার মা মরে গিয়েছে, আমি ছিলাম না, কেমনে আমার মার রূহ কবজ করেছে আমি একটু দেখব, আমার মাকে জিন্দা করে আমি জিজ্ঞাসা করব। ঈসা নবীকে আল্লাহ মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ বলেন ঈসা রে, ঈসা তোমার মাকে জিন্দা করে তুমি প্রশ্ন করো কেমন যন্ত্রণা লেগেছে। ঈসা নবী তার মাকে আল্লাহর হুকুমে জিন্দা করে কয় মা বলো রে কেমন যন্ত্রণা লেগেছে। ঈসা নবীর মা ডেকে বলে বাবা রে, বাবা ঈসা
কেমন যন্ত্রণা লেগেছে। একটা জীবন্ত মানুষকে যদি উল্টায় তার মাথা থেকে পা থেকে যদি নিচের দিকে চামড়া টেনে টেনে নামানো হয় রে বাবা ঈসা, আমি পয়গাম্বরের মা হইয়া এর চেয়ে বেশি যন্ত্রণা অনুভব করেছি। কেমন যন্ত্রণা, ভয়ঙ্কর যন্ত্রণা বাবাজি, খেয়াল করেন। রূহ কবজ করিয়া আজরাইল বাবাজি প্রথম আসমানের দ্বারে চলে যায়। প্রথম আসমানের দারোয়ান ফিরিস্তা নিযুক্ত আছি। দারোয়ান ফিরিস্তা বলবে, কে গো, কোথা থেকে এসেছ? বলবে, ফাজিলপুরের অমুকের সন্তান, অমুকের রূহ কবজ করে আমি এনেছি। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আমার কথা বুঝেন? ওয়াজে মনোযোগ আছে না বাসা বাড়িতে গেছে? আছে তো? কে কে ঘুমে আসেন হাত উঠান তো। তাহলে সবাই হোশ আছে, বেহুশ না। কথা খারাপ, ঠিক কিনা? মানুষ কম আর বেশি মনোযোগ দিলেই হয়, ঠিক কিনা? জান্নাত তো সবার কপালে নসিব হবে না, হবে নাকি? জান্নাত কি মামুর বাড়ি নাকি বললেই পাওয়া যায়? না কামাই করে নিতে হয়? কামাই করতে হয়। মামার বাড়ি না, বাবা বিয়ে করছি জমি পাবেন। কথা বলা, জান্নাত কামাই করে নিতে হয়। জান্নাত কি কামাই করে। এখানে মনোযোগ না থাকলো তাহলে বসে কোনো ফায়দা হলো না। শিক্ষক ক্লাস করতেছি, পাঠদান দিচ্ছি, ছাত্র যদি মনোযোগ না দেয়, বলেন এই বসার কোনো দাম আছে? দাম আছে? কোনো ফায়দা। বুঝবেন কেমনে ফায়দা নেই। 3 ভিক্ষুক ভিক্ষা করছে, সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল পাইছে। কয় কেজি? হাফ কেজি, আধা কেজি। একটারই লাগে হাফ কেজি, 3টা খাবো। একটা আসিল চালাক, চালাকটা 2টারে কয় ঘুমায় পড়ি। এরপরে কে কি স্বপ্নে দেখি এটা নির্ভর করে খাবো। 2টা যেই ঘুমাইছে চালাকটা খেয়ে ফেলছে। চালাকটা কি ডাক দিছে, ওঠরে। 2টা উঠছে, কয় তুই কি স্বপ্নে দেখছ? কত? এক আমি দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি। স্বপ্নে দেখছে। আর একটারা বলে তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখি চতুর্থ আসমানে ঘুরতেছি। এই 2টা যেটা ভাত খাইছি এটারে কয় তুই কি স্বপ্নে দেখছ? আমি স্বপ্নে দেখছি বিরাট বড় এক আজরাইল এক বেন্দা নিয়ে আসছে। আইসা আমার দেখা আর কয় শালা ভাত খা। করে ভাই আমি ভয়েতে খাওয়া শুরু করছি। ভয়েতে কি? তো এই 2টা কথা আমাদেরকে ডাকলে না কেন? আমরা তো খাইতাম। তোদেরকে তো আমি ডাকছি, একলা চতুর্থ আসমান হোক, একলা কক্সবাজার আমি পাই মুখ। হ্যাঁ, তা আপনারা যদি এখানে বসে এক একজন এক এক জায়গায় যান, আমি বলবো কান যে মনোযোগ দিতে হবে, বেশি কষ্ট দিব না। আমি কিন্তু ভূমিকাও দেই নাই, কারো নামও বলি না, দরকার ছিল। কিন্তু শর্ট করতে গিয়ে আর কিছু না করে ডাইরেক্ট আলোচনায় ঢুকে পড়েছি। আর কিছুক্ষণ বলি মোনাজাত করে দিই। রাজি আছি? আমার বাড়ি অনেক দূরে, আমি যে এখনও রওনা করি, মনে করেন যেতে যেতে 9টা 10টা বাজবে, বাসায় যাই, অনেক দূর। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ওই আসমানের প্রথম আসমানের দরজা যখন আজরাইল যাবে, ফেরেশতা ডেকে বলবে, আজরাইল আমার কাছে লিস্টি খাতা আল্লাহ দিয়েছি, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখিয়া বলবে জান্নাতি, দরজা সব খুলে দিবে, জান্নাতের দরজা খুলে যাবে। ওই রূহ লইয়া জান্নাত ঘোরাঘুরি করবে। আসার সময় আজরাইল নিজ হাতে তার নামটা জান্নাতীদের লিস্টিতে উঠাইয়া দিবে। আর একজন গুনাহগার একটা নাফরমানের রূহ লইয়া প্রথম আসমানের দরজায় যখন যাবি, ফেরেশতা বলবে না, তাকে অনুমতি দেওয়া যাবে না। রূহ নিয়ে জমিনে আসবে, জমিনেরও নরম দরজা আছে, কয়েক মাইল নরম মাটি, এরপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, সিদ্দিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবি,
রুহ লইয়া জাহান্নামের ভিতর ডুববে, ঘোরাঘুরি করবে। রুহ নিয়া জমিনে আসবে, মানুষ ঘোরাঘুরি করবে, মানুষ দৌড়াদৌড়ি করবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ কান্না করতেছে, কেউ কাফন আনতে গেছে, কেউ গরম পানি করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার নবী, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, আয়েশা, মানুষ যখন মরে যান তখন তার ছেলেরা তার কাপড় চোপড় টানিয়া টানিয়া খুলে দিয়ে, লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, গেঞ্জি কেসি দিয়া কাটা শুরু করে। ওই রুহ চিৎকার দিয়া বলে, বাবা, আলমিরাতে কত গেঞ্জি আছে রে, কত লুঙ্গি আছে, কত গেঞ্জি আছে, বাবা তো আর জীবনে পরব না রে, কিছুক্ষণ সময় আমাকে পরতে দাও, কিছুক্ষণ আমার এই জামা দিয়ে পরতে দাও, কারণ আমাকে সেলাইবিহীন কাপড় পরাবা, কিছুক্ষণ আমার লুঙ্গিটা আমাকে পরতে দাও। দিনে নবী বলেন, আয়েশা রে, আয়েশা, পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া সব কাপড় চোপড় খুলে ফেলে রি। এটা হলো ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা। আয়েশা বলেন, নবী, আমার নবী, 2 নম্বর যন্ত্রণা কোনটা? নবী বলেন, যখন উঁচু জায়গার থেকে নিচু জায়গায় লাশটা নামায় দেওয়া হয়, যখন তার কাঠ থেকে যে কাটে সারা জীবন সে ঘুমায় কাটাইছে, ওই খাট থেকে যখন নামায় দেওয়া হয়, মুর্দার রূহ চিৎকার করে করে বলে, রে আমার বাবা, সন্তানেরা, আমি জীবনে আর কোনোদিন ওই খাটে ঘুমাবো না। মা হলে মেয়েকে ডেকে বলে, মেয়েরে, আমি মার জীবনে এই বিছানায় ঘুমাবো না, কিছুক্ষণ সময় আমাকে ঘুমাইতে দাও, এই বিছানায় থাকতে দাও। দিনে নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, ওই খাট থেকে নামায় দিবি। ইন্তেকালের পরে এই হলো 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো মানুষের লাশ যখন দরে দরে ঘর থেকে বাহির করা হয়, দরে দরে যখন বাহির করা হয়, রুহ চিৎকার দেয়া বলে, বাবা, এই ঘর বানাইছি, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজিয়েছি, রোদ্রে শুকাইছি, চাকরি করেছি, কৃষি কাজ করেছি, প্রবাসী জিন্দিগি করেছি, কত মেহনত করিয়া ওই ঘর বাড়ি বানাইছি, সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করছি, বাবারে কিছুক্ষণ আমাকে ঘরে থাকতে দাও। নবীজি বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, রুহ লাশ ঘর থেকে বাহির করে দে। এই হলো 3 নম্বর যন্ত্রণা ইন্তেকালের পরে। ইন্তেকালের পরে 3 নম্বর যন্ত্রণা। আম্মা জান আয়েশা বলেন, নবীজি, আমার নবী, আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উল্লিটা বাতাসে উড়ায় নিছে। আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উল্লিটা বাতাসে উড়ায় নিতেছি। নবী কয়, আয়েশা রে, আমি রাসূলুল্লাহ কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাব, আমি তোমাকে ছায়া দিয়ে রেখেছি, আমি তোমার গার্জেন ছিলাম, আমি বিদায় হয়ে যাব, এই জন্য দেখেছো তোমার মাথা নুনলিটা উড়ায় নিয়ে গেছে। প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, তখন কবর খনন করা হয়, লাশটা কবরে যখন রেখে দেওয়া হয়, ও বাবাজি, রুহ সাথে সাথে কবরে যায় তাকে জিন্দা করা হয়। প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে জান্নাত, না দিতে পারলে জাহান্নাম। দিতে পারলে দুলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, তেমনি ঘুমায় যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। আর যদি না ফরমান হন, পথভ্রষ্ট হন, জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন, তার কবরে আযাব নাজিল করে দাও। বাবাজি, আযাব নাজিল হয়ে যাবে রে, আযাব নাজিল হয়ে যাবে। অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবে। দিনের নবী বলেন, ওই লাঠি জাহান্নামের অস্ত্র, 70,000 অস্ত্র আছে জাহান্নামীকে ব্যবহার করা হবে। এর মধ্যে একটা হলো লাঠি,
একটা হলো গদা, ওই লাঠি দিয়া বাড়ি মারবি 70,000 গজ নিচে দেবে যাবি, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবি। দিনে নবী বলেন এমন চিৎকার করবে ওই মাইয়ের, দুনিয়ার মানুষ যদি তার আওয়াজ শুনতো সব মানুষ পাগল পারা হয়ে যেত, সবাই পাগল পারা হয়ে যেত। তবে শুনে না, মানুষ শুনে না রে, জিন আর মানুষ আওয়াজ শুনতে পায় না রে। বাবাজি, কবর এমন একটি ঘর, যেই ঘরে একা থাকতে হবে। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপর কবরের পাশে উনি গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মুবারক ভিজে গেত। সাহাবায়ে কেরাম বললেন, ওগো উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন না, কবরের পাশে এখানে এমন কান্না করেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে সাহাবীরা শুনে নাও, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবর নিয়ে ধরা পড়ে যাই, এই জন্য কানতে কানতে বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী সাদ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে নবীজি নিজে জানাজার ইমামতি করলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ যখন খাটিয়ে উঠাইয়া নিয়ে যেতেছেন, নবী বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে যাইতেছেন, পুরা পা মোবারক ফেলতেছেন না, বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে যাইতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, আমার নবী, কেন গো পা মোবারক জমিনে ফুল ফেলতেছেন না, পায়ে ব্যথা পাইছেন নাকি? নবী বলেন, সাহাবীরা আমি যা দেখি রে তোমরা তা দেখো না। আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে, আমি রাসূলুল্লাহ পা রাখার জায়গা পাইতেছি না। জানাজার পরে কবরে নামায় দিয়া মাটি চাপা দেওয়ার পরে নবীজি 2 হাত বাড়াইয়া কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী, ও মায়ের নবী, কেন গো কান্নায় ভেঙ্গে পড়ে গিয়েছিলেন? নবী বলেন, বাবা সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হয়েছিল, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম কবরের দুপাশের মাটি তারে চাপা মারা শুরু করছে। আমি রাসূলুল্লাহ সইতে পারি নাই, আল্লাহর দরবারে মুনাজাত করেছি, দোয়া করার কারণে আমার আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইছে। দয়াল নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন কবরে রাখা হয়েছে, মুনকার নাকির আসছে, প্রশ্ন করেছে রবকে। উনি বলেন, এরে মুনকার নাকির, তোমরা কোথা থেকে এসো? তারা বলে 500 মাইল দূর থেকে এসেছি। মুনকার নাকির 500 মাইল দূর থেকে আসিয়া যদি তোমরা আল্লাহকে বলো নাই, আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির নিচে আসছি, কেমনে রে আল্লাহরে ভুলে যাব রে? তোরা যদি বলোস নাই আমি আবু মুসা আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ কন্যা, আমরা তো একটু বিপদ দেখলেই আল্লাহরে ভুলে যাই, কথা হয় না। আর জোরে কন্যা, 500 দিলে এক কথা কয়, 1000 দিলে 500 মিছা কথা কয়, আছে কি না? ওই সময় সেটা আল্লাহর বান্দা, এ ভয় তার অন্তরে নাই। মানুষ আল্লাহরে ভয় করে না, ভূতরে ভয় করে, কথা কয় না। নেতারে ভয় করে, নেত্রীকে ভয় করে, মালিককে তত ভয় করে না। নেতাকে খুশি করতে যা করার দরকার তা করে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করতে রাজি হয় না, কথা হয় না। আপনি যদি 12টার পরে রাস্তা দিয়ে যান আর বটগাছের আঘাত থেকে যদি কেউ সেরাগালি কই যাস, আপনার কি করেন? এই বেচারে কই যাইব? দৌড় দিয়ে দিব, কেউ ভূত আইছে, ভূত, কথা হয় না। তাহলে ভূতরে ভয় পায়, আল্লাহরে ভয় পায় না, ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে,
এই জন্য বাবা মরতে হবে একদিন, কবরে একাই যেতে হবে, কেউ সঙ্গ হবে না, সাথী হবে না রে। কবর চাপা মারবে, সকলকে চাপা মারবে, ফাসিককে মারবে, মমিনকে মারবে, আল্লাহর অলিকে কবর চাপা মারবে। আল্লাহর অলিকে কেমন চাপা মারবে জানুনি? ওই বন্ধু যখন বন্ধুর সাথে দেখা হয়, বুকটা জড়াইয়া ধরে, মা সন্তানকে হাত দিয়ে চাপ দিয়ে ধরে, ভালোবাসিয়া ধরে। আল্লাহর নেক বান্দা কবরে গেলে পাশে দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরে। আর ফাসিক বেঈমান নাফরমানের কবরে এমন চাপা দিবে রে, ওই দিকের হারার ওই দিকে চলে যাবে, একদম চুরমার করে ফেলবি, চুরমার করে ফেলবে। আমার দেশের নাস্তিকরা কবরের আযাব বিশ্বাস করে না। তারা বলে কবর বলতে আযাব বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বলতে নাকি কিছু নাই। নাউজুবিল্লাহ কইতেন না, ধরে কর না, জাগা মতে নাউজুবিল্লাহ কইলে সব হয়, সুবহানাল্লাহ কইলে সব, ঠিক না? কর না নাউজুবিল্লাহ। কি কয় মহাশূন্যে নাকি গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে আর পৃথিবী হয়ে গেছে, আল্লাহ বলতে নাকি কিছুই নাই। আপনার এখন যদি আমি কই এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে মাইক হয়েছে, মাইক্রোফোন হয়েছে, তার হয়েছে, হরেন হয়েছে, স্ট্যান্ড হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে, আপনারা কইবেন ই তার সিরা হুজুরটা আইলো করতে, কথা বলবে কি না? তে লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়েছে বললে যদি তার সিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, হেরার তার কেমন শিখছে? আপনার বলতেন এরা তো শিক্ষিত মানুষ, আরে শিক্ষিত লোকের তার আরো বেশি ছিল, কথা হয় না। এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, তো ক্লাসরুমে ঢুইকা কয় এখন কোন ক্লাসে, মানে শিক্ষিত হইলে তার ছেলেদের কত নম্বরে ছিঁড়ে। তবে শিক্ষিত লোক ছাড়া সমাজ চলতে পারে না, যার দ্বারা উপকার হয় তার দ্বারা আবার কি হয়, ক্ষতি হয়। হাজিরিন বলে এখন কোন ক্লাস? অঙ্কের ক্লাস, কয়েকটা অঙ্ক কর। তে কাগজ কলম নিচে ছেলেরা নিচে বলে তোমাদের স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? বুঝছেন অঙ্ক? স্কুলের গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারা বলতেছে তার বয়স কত বাহির করতে। পোলাপান কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে কিন্তু কিছু পণ্ডিত পোলাপান থাকে, ক্লাস নিয়ে 2 পণ্ডিত মার্কা থাকে না, এক পণ্ডিত এমনি আঁকাইতেছে। কিছুক্ষণ পরে স্যার এক অঙ্ক করছো রে, একো স্যার আমি করছি। ও কি করছো তো অঙ্ক? স্যার আমি বয়স বাহির করছি। কত? আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছে, আন্তাজি কইছে লাগিয়ে গেছে। তো স্যার এক অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্র অঙ্ক করছ? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে অঙ্ক করি নাই। বিনা সূত্রে কি অঙ্ক? আমার পাশের বাড়ি একটা ভাই আছে আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি একা একা কবরে থাকতে হবে গো। কতদিন থাকতে হবে একটা আন্দাজ করতে পারবেন? সর্বশেষ যার রুহ কবজ করা হবে সর্বশেষ, তারপরে কোনো মানুষ নাই, ওই লোকটা কবরে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। আর যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ইসরাফিল বাঁশি বাজায় দিবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষের কবরের মধ্যে তার দেহ লেগে যাবে। এর আগে আমার আল্লাহ পাক তাআলা 40,000 বছর একাধারে বৃষ্টি নাজিল করবে, 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। ওই বৃষ্টির দ্বারা পৃথিবী আমার আল্লাহ সমতল করবে, সমান করবে। গোটা পৃথিবীটাকে হাসরের মাঠ এক সমান করবে। নদী নালা পুকুর পালা সমুদ্র খাল বিল পাহাড় পর্বত সবটাকে একত্র করে এক সমান করবে, ভরপুর করে আমার আল্লাহ হাসরের মাঠ বানাইবি আর মানুষের দেহ গঠন করবি।
আর যখন ইসরাফিল বাঁশি বাজিয়ে দিবি, দলে দলে কবর থেকে দাঁড়াবে, হাসরের মাঠে দাঁড়াবে। একদল দাঁড়াবে বাবা, দুই হাত কেটে দেওয়া হবে, দুই পা কেটে দেওয়া হবে, গড়িয়া গড়িয়া হাসরের মাঠের দিকে যাবে। আরেক দল জানুয়ারির সুরত নিয়ে হাসরের মাঠে যাবে। আরেক দল বাবা মিসকুল জিবাল, পেট পাহাড়ের মতন বড় হয়ে যাবে। আরেক দলের মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, আর নারী ভুড়ি গুলাম ঝুলে থাকবে, মাটির সাথে হেসড়ে হেসড়ে যাবে। আরেক দলের ভিতর থেকে শিকাল মরে গেলে, কুকুর মরে গেলে যেমন পচা দুর্গন্ধ বের হয়, ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। আরেক দল বাবা গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, এমনি কণ্ঠনালী আলাদা জবাইকৃত অবস্থায় একসাথে দাঁড়াবে। আরেক দলের জিহ্বা কেটে দেওয়া হবে। আরেক দলের মাথা পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, হাতের উপর চাপ দিয়া হাসরের মাঠের দিকে যাবে। আরেক দলের অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, পেটটা আগুনে ভরপুর হবে। আরেক দল যক্ষ্মা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে। আরেক দলের দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা বড় বড় হবে, বাবাজি কুচ্ছিত কালো হবে। তারা হাসরের মাঠে একদল দাঁড়াবে। আরেক দল বাবা নূরের চেহারা নিয়ে দাঁড়াবে, নূরের মিম্বরে দাঁড়াবে। তারা হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে কর। প্রথম যেই দল দাঁড়াবে, হাত পাও কেটে দেওয়া হবে। তারা কারা জানুনি? তারা জুলমুৎকুর, জুলুম করছে, জুলুম ক্ষমতার অপব্যবহার করেছি, প্রবাসীর প্রতি জুলুম করেছি, নির্যাতন করেছি, এই জন্য হাত পাও তাদের কেটে দিবে, বাহাদুরি ভার করে। কথা কোন ঠিক কিনা? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন যত জুলমুৎকুর ছিল, জুলুম করেছে, তাদের হাত পা আল্লাহ কেটে দিবে। সব জুলমুৎকুর একসাথে গড়িয়া গড়িয়া হাসরের মাঠের দিকে যাবে। এরপরে বাবাজি 2 নম্বর জানোয়ারের সুরত হয়ে যাবে। তারা কারা জানোনি? তারা বেনামাজি, নামাজ পড়ে নাই, এই জন্য জানোয়ারের সুরত হয়ে যাবে। 3 নম্বর পেট পাহাড়ের মতন বড় হয়ে যাবে। অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে কিছু দিয়ে যদি নাড়াচাড়া করা হয়, ভিতরে কি আছে দেখা যাবে। তাদের পেটে অজাগর সাপ হাসরবাসী দেখবে। ঠিক তারা বাবা, তারা কারা জানোনি? আল্লাহ বলবেন তারা সুদকুর, ঘুষকুর, হারামকুর, এই জন্য তাদের পেট এত বড় হয়ে গেছে। 4 নম্বর রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে। এরা একসাথে বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে। আল্লাহ বলবেন তারা কারা? মৃত্যু ব্যবসায়িক, পাল্লাতে কম দিত, ডান্ডিতে কম দিত, মাল কিনেছে 100 টাকা দিয়ে, কয় কিনেছে 150 টাকা দিয়ে, 200 টাকা বিক্রি না করলে লস হবে। এইরকম প্রতারক, মিথ্যাবাদী ব্যবসায়িক যারা ডান্ডিতে পাল্লাতে কম দিত, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত রে। ব্যবসায়িকের দল ভালো করে শুনে নাও, যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করো রে, হাসরের মাঠে যেদিন কবর থেকে উঠবা, মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, আর নারী ভুড়িগুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসরা হাসরের মাঠে যাবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে একদলের বাবা মুখ থেকে পচা দুর্গন্ধ বের হবে। তারা কারা জানোনি? আল্লাহ বলবেন রে হাসরবাসী, তারা ওরা দুনিয়ার মানুষ তাদেরকে ভালো মানুষ মনে করত, কিন্তু ভিতরে ভিতরে পাপাচারের লিডার ছিল। উপরে ভালো কথা কইতো, ভিতরে সব আকামের নেতৃত্ব দিত। কথাবার্তা নবী রসুলের মতন, কাজ করে ফেরাউনের মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন ওরা কারা জানোনি? যাদের ভিতরটা পচে গেছে, তারা উপরে ভালো মানুষ মনে করতো মানুষ, ভিতরে ভিতরে পাপাচারের নেতৃত্ব দিত, প্রকাশ্যে ভালো মানুষ দাবি করত। নবী কইছি আমার উম্মত 3 প্রকার। 1 প্রকার কমলা লেবুরের মতন, আরেক প্রকার গোলাপ ফুলের মতন, আরেক প্রকার খেজুরের মতন। গোলাপ ফুল বাবা দেখতে সুন্দর, খাইতে লাগে তিতা। নবীকে একদল উম্মত তাদেরকে দেখতে সুন্দর দেখা যাবে, কিন্তু ভিতর ভালো না। গোলাপ ফুল যেমন খাওয়া যায় না, তাদের ভিতরটা জান্নাতের উপযোগী হবে না। আরেক দল নবী বলেন খেজুরের মতন বাবাজি
খেজুর দেখতে সুন্দর না, কিন্তু মুখে দিদি লাগে মিষ্টি, খাইতে বড় মজা লাগে। দিনে নবী বলেন আমার একদল উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কিন্তু তাদের ভিতর ভালো, তারা জান্নাতি। আরেক দল উম্মত কমলা লেবুরের মতন, কমলা দেখতে যেমন, বাহির যেমন, ভিতর তেমন, দেখতে যেমন, খাইতে তেমন। আল্লাহ বলেন তারা হাসরে উঠতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এরপরের দল বাবাজি কন্ট্রোলালি জবাই করে দেওয়া হবে, মাথা আলাদা হবে না। গরু জবাই করলে যেমনি মাথা আলাদা হয় না, ঠিক তেমনি ভাবে তাদের কণ্ঠনালী আলাদা করা হবে। তারা কারা জানুনি? আল্লাহর পক্ষ থেকে আজারবে হাসরবাসী দেখো, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মিথ্যা বিচার করেছে, মিথ্যা সালিশ করেছে, টাকাকে অন্যায় বিচার করেছে, ন্যায়ের পক্ষে থাকে নাই, বংশের পক্ষে থেকেছে, গোষ্ঠীর পক্ষে থেকেছে, ন্যায়ের পক্ষে বিচার করে নাই, টাকার পক্ষে থেকেছে, ওদেরকে আমার আল্লাহ জবাই করে দিবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে বাবাজি 7 নম্বর দল, মুখের জিহ্বা কেটে দেওয়া হবে। তারা কারা জানুনি? যারা সত্য গোপন করেছে, সত্য সাক্ষী গোপন করেছি, হক কথা বলতে গোপন করেছে। আমার মতন কত বক্তার জিহ্বা কেটে দেওয়া হবে হাসরের মাটি, কত ইমামের জিহ্বা কেটে দেওয়া হবে রে, না জানি বেকায়দা করে যায়। কত বিচারকের জিহ্বা কেটে দেওয়া হবে সত্য সাক্ষী গোপন করার কারণে, হক কথা গোপন করার কারণে কত মানুষের জিহ্বা কেটে দেওয়া হবে রে। আল্লাহ বলবেন হাসরবাসী তারা কারা জানো রে? যাদের জিহ্বা কেটে দিয়েছি তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা সত্যকে গোপন করেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে 8 নম্বর বাবা, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, আর তার লজ্জার স্থান থেকে ময়লা ঝরবে, হাতের উপর ভর করে হাসরের মাঠে যাবে। আল্লাহ বলবেন হাসরবাসী, হাসরবাসী দেখো রে, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় জেনা করছে, যারা দুনিয়ায় জেনা করেছে, যারা দুনিয়ায় জেনা করেছে। নবী বলেন আমি যেদিন মেরাজে গিয়েছি দেখলাম একটা টেবিলের উপর 2টা কস্তুরি আছে, একটার মধ্যে ভুনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক আসিয়াম ভুনাটা খায় না, পচাটা খায়। নবী বলেন ভাই জিবরাইল ওরা কারা রে? যারা ভুনাটা খায় না, পচাটা খায়। জিবরিল বলে নবীজি গো, ওরা আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা নিজের বিবি থাকার পর অন্য নারীর সাথে মিলন করেছে। ইসলামে বিবাহের মাধ্যমে এইটা বৈধতা ছিল, কিন্তু করে নাই। ভালো সুযোগ থাকার পরও খারাপ কাজ করেছে, এই জন্য ভালোটা রাখিয়া তারা মন্দটা খাইতেছে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। সভাপতি সাহেব বলেছিলেন মা বোনদের উদ্দেশ্য কিছু বলার জন্য, যেহেতু মেরাজের কথা বলতে গিয়ে বলে দিয়ে বাবা নবী বলেন আমি সামনে গেলাম, দেখি একজন মহিলা পা আকাশের দিকে, মাথা নিচের দিকে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। ফেরেশতা যাইয়া ওই মহিলার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে। মা বোনেরা ভালো করে কানটা খুলে শুনে নাও, ফেরেশতা যাইয়া তার মাথার উপর পাথর মারতেছি। এই মুহূর্তে তার মাথাটা তুলার মতন উড়ে যায়, তুলার মতন উড়ে যায়। আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়। নবী বলেন ভাই জিবরাইল, জিবরাইল ওরা কারা জানোনি? ওরা কারা? ওদেরকে কেন মাথা উড়ায় দেওয়া হইতেছি? জিবরাইল আমিন বলেন ও মায়ের নবী, ওরা ওই সমস্ত নারীরা, আপনার উম্মতের ওই সমস্ত নারীরা যারা দুনিয়ায় মহিলারা মাথায় কাপড় দিত না, তাদের চুল মানুষকে দেখায় দেখায় হাঁটতো,
মানুষকে দেখা দেখা তাদের চুল আটতরে। এই জন্য অপরাধের কারণে আমার আল্লাহ পাথর নিক্ষেপ করে মাথা উড়ায় দেয়, তাদেরকে জাহান্নামে ওইভাবে শাস্তি দিবে গো মা। যারা মাথায় কাপড় দাও না, তোমাকে জাহান্নামে উল্টা লটকানো হবে গো মা। হ্যাঁ মা বোনেরা শোনে নাও, তোমরা যারা মাথায় কাপড় দাও না, জাহান্নামে তোমাদের কি উল্টা লটকানো হবে, আর মাথায় পাথর মারা হবে, মাথা উড়ে যাবে, আবার জোড়া লাগবে। যারা মাথায় কাপড় দাও না, কাপড় দিয়ে দাও, আমার আল্লাহ ক্ষমা করে দিবি। দিনে নবী বলেন, আরো সামনে গেলাম, যা দেখি আরেকজন মহিলা, তারও লটকায় রেখেছি, ঝুলন্ত রেখেছি, জাহান্নামের হুক দিয়া তার পেটে আর পিঠে দাগ দিতেছে। একবার পিঠে দাগ দে, আর একবার পেটে দাগ দে, আর ওই মহিলা চিৎকার করে কান্নাকাটি করে। হুক যখন ঠান্ডা হয়ে যায়, আবার জাহান্নামে গরম করে, আবার দাগ দে, ঠান্ডা হলে আবার গরম করে। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদেরকে পেটে আর পিঠে দাগ দেওয়া হইতেছে? জিবরিল আমিন বলেন, ও মায়ের নবী, ওরা ওই সমস্ত ব্যক্তি আপনার উম্মতের নারী, যারা পেট আর পিঠ কুলে হাটে মাঠে মানুষকে দেখাইতো ওই সমস্ত নারীদেরকে জাহান্নামে ধূপ গরম করে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আর যারা জেনা করবে, জেনা, আর বাবা জেনা বেড়ে গেছে, হারামজাদার সংখ্যা বেড়ে গেছে, কথা বলেন না। ভাই তাকে বিদেশ দেওরি বাবির দায়িত্ব নিছে, কথা হয় না, আছে কি না? এক হুন্ডা দিয়া বাবির এনে দৌড়াইতেছে, এক সিনজিতে দৌড়াইতেছে, এক কারে দৌড়াইতেছে বাবা। আর বাবা আকাম করতেছে, হারাম জাদার জন্ম হবে রে, জেনা হবে। ওই হারাম জাদারাই ইসলাম নিয়ে বকাবকি করে, কথা হয় না, আছে কি না? আগে মানুষ বলতো অমুকের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, বউ বাগে, কথা হয় না। কি কয়, অমুকের বউ বাগছে, কেন বাগে? স্বামী বিদেশ আছে, অ্যাকাউন্ট ধরাই দিছে, বিডি ইসলামী ব্যাংকও সিরিয়াল ধরছে, এ পাশে আরেকজন দেখছে, ভাবি অ্যাকাউন্টে আছে কত, আছে অত, ফেসবুকে লাগাইছে, ফুস, কথা হয় না। এ বিদেশ থেকে শুনে আমও গেছে, সালাও গেছে, যাইব না বেটা, বাপরে খাওয়াস না, মারে খাওয়াস না, তো তোর যাইতো না, তে কে যাইতো, কথা হয় না। বোন কইছে ভবিষ্যৎ আছে, এজন্য মার নামও দেয় না, বাপের নামও দেয় না, বউর নামে দিছে। আর বউরও দিবা মিয়া, তুমি কর্তা হিসাবে দিও, গোলাম হিসাবে দিও না, কথা কোন ঠিক কিনা? তুমি কর্তা, নেতা, তোমার নেতৃত্ব থাকতে হবে, বিবিকে বিবির মতন মর্যাদা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? না বিবিরে গোলাম মনে করবেন, দাসী মনে করবেন না, সে বিবি আপনার ওয়াইফ, তার সম্মান করতে হবে, তার যে সম্মান আছে সেটা আপনার করতে হবে। তবে আপনি কর্তা, নেতা, আপনি কি নেতৃত্ব দিব কে? পুরুষ, নেতৃত্ব দিব কে? শেষ করে দিতেছি বাবাজি। এরপরে 9 নম্বর, পেট আগুনে ভরপুর হয়ে যাবি, চেহারা কুচিত কালো হয়ে যাবে। তারা কারা জানেননি? তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা এতিমের মাল খেয়েছে, এতিমের মাল লুণ্ঠন করেছে, এই জন্য পেট আগুনে ভরপুর হয়ে যাবে। 10 নম্বর দল বাবাজি, যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে রে, যক্কা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে। তারা কারা জানেননি? তারা মা বাবার অবাধ্য সন্তান, বেয়াদব, জাহান্নামী। তারা যক্কা এবং কুষ্ঠ রোগী হয়ে দাঁড়াবে, জাহান্নামে যাবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। 11 নম্বর দল বাবা, দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, টুকগুলা বড় বড় হবে, আর অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। আল্লাহর পক্ষ থেকে আদার বেহাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মদ পান করেছে, নেশা করেছে, এই জন্য আমার আল্লাহ তাদের এই অবস্থা করেছে। বাবা আবা কেন খাবা বাবা, খায় লাভ আছে? কথা হয় না। মাদক আসো, যুবক নেশা করতেছে, কথা কোন ঠিক কিনা?
আছে কি না? হে যুবক, নেশা করলে তো তোর বাপও তোরে ভালো মানুষ মনে করে না, কেউ তোকে ভালো বলে সাপোর্ট করে না। ভালো ব্যক্তি সন্তান মেয়ে তোর কাছে বিবাহ দিবে, কারণ মদ খেলে মাথায় ঠিক থাকে না। ওই 3 মদকুর এক পুকুরের পারে মদ খাইছে, তো ঠিক মতো যখন তাল লাগছে, একটা আরেকটার কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কুই যাইব, কি কহ? তে আরেকটা আছে না, 2 নম্বরটা দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠে যাবে। আরেক 3 নম্বর মাতালে দূরু বট গাছও তো মাছ উঠে না, বট গাছও গরু উঠে। তাহলে মদ খেলে মাথা ঠিক থাকে না। নেশা করবেন না, মদ খাবেন, নেশা করবেন। দিনে নবী বলেছেন শেষ জামানায় মদের নামও থাকবে না, মদের বোতলও থাকবে না। মানুষ ভদ্রতার সাথে মানুষ প্রাণ করবে, ভদ্রতার সাথে। বাবাজি যেইভাবে খান, যেইভাবেই খান, নেশা মদ হবে হারাম, হবে হারাম। নাম ভিন্নতা থাকতে পারে, নবী আগেই সতর্ক করেছেন শেষ জামানায় মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, ভদ্রতার সাথে মানুষ পান করবে, তারপর হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজি আমি বলে দিই, বাবা তোমার পা আমার কাছে যদি দিয়ে তো আমি ধরে বলি সিগারেট খাবেন না, সিগারেটটা খাবেন না বাবাজি। সিগারেট খেয়ে খেয়ে বাবা ইমান, নিজের আমল আর ইসলাম থেকে দূর হবেন না রে। জাহান্নামীর মুখে আগুন থাকবে, সিগারেটকারীর মুখে আগুন হয়। জাহান্নামীর মুখ, তার মুখ একরকম হয়। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে সূরা বাকারা আয়াত আছে, আল্লাহ বলেন তোমার জীবনকে মরণের দিকে ঠেলে দিও না, মৃত্যুর দিকে ঠেলে দিও না। অর্থাৎ আমার জীবন মৃত্যুর দিকে আমি যদি ঠেলে দিই সেটা হারাম, আপনার জীবন মরণের দিকে ঠেলে দিলে ওইটা হারাম। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়া দেয়, ঠিক কেনা বলে? আপনি টাকের নিচে খাড়িয়া জীবন দিবেন, এটা দেওয়া কি হারাম? দেওয়া কি ওটা জীবনকে মরণের দিকে ঠেলে দেওয়া? আর সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। আমার আল্লাহ বলেন তোমার জীবন মরণের দিকে ঠেলে দিও না, তাহলে সিগারেট যারা খায় ইচ্ছা করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কথা হয় না? আবু দাউদ শরীফের হাদিস এসেছে, আবু দাউদ শরীফের হাদিস এসেছে, যেই জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। যেই জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেটকারী যারা সিগারেট খায় তাদেরকে আমি জিজ্ঞাসা করে দেখেছি, একসাথে যদি 10টা খেয়ে ফেলে একটার পর আরেকটা, একসাথে বন্দনা করিয়া 10টার মাথায় তার নেশা হয়ে যায়। আবু দাউদ শরীফ হাদিসে এসেছে যেই জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যিনি খায় তার বাবা মুখে দুর্গন্ধ, বালিশে দুর্গন্ধ, কম্বলে দুর্গন্ধ, পাঞ্জাবিতে দুর্গন্ধ, নামাজে দাঁড়াইলে পাশের মুসল্লি পায় দুর্গন্ধ। অযথা একটা মানুষকে কষ্ট দেওয়া হারাম, কষ্ট দেওয়া যাবে না। সিগারেট পুরাটাই অপচয়, অপচয় করা যাবে না। দূরের কথা আমাদের সমাজে এটা পারিবারিক শিক্ষা হয়ে গেছে। সার্বদূরের কথা, এটা পারিবারিক শিক্ষা। বাপে পোলারে তো লইয়া বেড়া, কথা হয় না? পিচ্ছি পোলারে ধমক মারে, আন বেটা। এ ছোটকাল থেকে দেখি আমার বাপেও খাইছে, আমিও খাই, কথা হয় না? কারণ বাবাজি আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার কাছে ভালো কিছু আশা করা যায় না, লাভও হয় না, দুমা মারে। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, ঠিক না বলে? এ প্রাণের বাবাজি নেশা করবা না, যেইভাবে করবেন হারাম। বাবাজি শেষ কথা, 12 নম্বর দল হাসরের মাঠে যাবে, নূরের চেহারা হবে, নূরের মেম্বরে দাঁড়াবে, আল্লাহর পক্ষ দেখে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো
ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় হকের দাওয়াত দিয়েছে, হকের পথে চলেছে, ন্যায়ের পথে চলেছে, ন্যায় কথা বলেছে, আল্লাহকে খুশি করেছে, রাজি করেছে, তারাই তারা যারা আজকে নূরের চেহারা নিয়ে দাঁড়াইছে। আর যদি বলি হাজিরিন, আমরা কি চাইনি এরকম এক একজনের এক এক ঢঙ্গে দাঁড়াই, না নূরের চেহারা নিয়ে দাঁড়াই? বলেন কেমনে দাঁড়াবো? নূরের চেহারা নিয়ে দাঁড়াবো। তাহলে ভালো কাজ করতে হবে, নিজে শুধু করলে হবে না, অন্যকে বলতে হবে। অন্যকে কি? আমলের কথা বলতে হবে। ভালো কাজ করবেন, এক দলের হিসাব সহজ হবে, আরেক দলের কঠিন হবে। নবী বলেছেন সহজ হবে তাদের যাদের নেকি বেশি গুনাহ কম। নেকি বেশি গুনাহ কম, তাদের হিসাব সহজ হবে। কঠিন হবে কাদের? যাদের গুনাহ বেশি নেকি কম। আল্লাহ বলবেন কেন পাপ করছো ক? নবী বলেন উত্তর দিতে পারবে না, জাহান্নামে যাবে। তাহলে আমাদের নেকি বেশি করে করতে হবে। নেকি কি বেশি? নবী বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি করে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। ঈমান কি? যে ঈমান যত বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি থাকবে। সুবহানাল্লাহ কন্যা। এজন্য আমরা নেক আমল করব, আল্লাহ তৌফিক দান করুন। বলে আমিন, জোরে বলেন আমিন। এটি শেষ কথা, শেষ বিচারের ভয় অন্তরে রাখতে হবে। আমার শেষ কথা, কোন বিচারের ভয়? শেষ বিচার, হাসরের মাঠের বিচারের ভয় অন্তরে যদি রাখেন তাহলে পাপ থেকে বাঁচতে পারবেন। পাপ থেকে কি বাঁচতে পারবেন? শেষ বিচারের ভয় যার অন্তরে নাই সে ধোঁকাবাজ। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা অন্তরে শেষ বিচারের ভয় যেন রাখি। দুনিয়ায় যদি একটা বিচারে আমার পাপের কথা বলতে লজ্জা হয়, কয়েকজন মানুষের সামনে হাসরের মাটি হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে নবী রসুল স্বয়ং আল্লাহ থাকবেন, সেদিন কেমনে বলবেন? বলে সেদিন কি লজ্জা হবে না? যেন লজ্জা বোধ করি। আল্লাহ যেন পাপ মুক্ত জীবন করার তৌফিক দেয়। প্রত্যেক বলেন আমিন।